কলকাতা বইমেলা মানেই শুধুই বই নয়, এটা একটা অনুভূতি। আজকে জানবেন 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার সবচেয়ে আকর্ষণীয় দিকগুলো, কোন স্টলগুলো একদম মাস্ট ভিজিট, কি চমকপ্রদ ইভেন্ট হচ্ছে, আর বইমেলার ইতিহাসের পাতা উল্টালে কি পাওয়া যায়, কোথায় পাবেন সেরা বই, কিভাবেই বা পৌঁছাবেন, পার্কিংই বা কোথায়, সবকিছু নিয়ে একদম বিস্তারিত। আর আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল তা জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন ঢুকে পড়ি বইয়ের দুনিয়ায়। এবারের বইমেলার থিম দেশ জার্মানি। বিশেষ প্যাভিলিয়নে থাকবে জার্মান সাহিত্য, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনী। জার্মান লেখক ও প্রকাশকদের উপস্থিতিও থাকবে। আমরা প্রথমেই প্যাভিলিয়নে প্রবেশ করেছিলাম। ঢুকেই দেখলাম ডান দিকে কিছু ইন্টারভিউ সেশন চলছে, চারিদিকে জার্মান সাহিত্য, শিল্প, সংস্কৃতি দিয়ে ভরা। একটু এগোতেই চোখে পড়লো কিছু জার্মান আর্টিস্ট একটি বড় ক্যানভাসে কিছু ছবি আঁকছে। অবশ্য সেসব দেখে আমি বুঝতেও পারিনি যে আদৌ কি আঁকার চেষ্টা চলছে। এখানে বাচ্চাদের জন্যও কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন দেখুন কয়েকজন স্কুলের বাচ্চা এখানে বসে কিছু অ্যাক্টিভিটি করছে। এখানে সব থেকে বেশি ভিড়, তাই অন্যান্য জায়গাগুলো দেখার জন্য আমরা বেরিয়ে গেলাম। এই বইমেলাতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইটালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া, লাতিন আমেরিকার অন্যান্য দেশ অংশগ্রহণ করেছে। এখানে বিভিন্ন জায়গায় তাদের স্টল রয়েছে। আমরা ভিতরে গিয়ে দেখেছি এখানে কি কি রয়েছে। যেমন ব্রিটিশ কাউন্সিল স্টলের ভিতরে গিয়ে দেখলাম এখানে বাচ্চাদের জন্য কুইজের আয়োজন করা হয়েছে, দেখে বেশ ভালো লাগলো। এবার আলোচনা করব বুক স্টলসের সম্বন্ধে। এই মেলায় বই প্রেমীদের জন্য রয়েছে 580টিরও বেশি স্টল। সাহিত্যের ক্লাসিক থেকে শুরু করে নতুন প্রকাশিত উপন্যাস, কবিতা, কমিক্স, ম্যাগাজিন, এমনকি দুর্লভ বইও পাওয়া যাচ্ছে এখানে। যেমন সঞ্চয়ন প্রকাশনীতে গিয়ে আমার খুবই একটা মজার কমিক বইয়ের সন্ধান পেলাম, যেটা হলো হাঁদা বোদা, নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট। হয়তো আমরা সবাই এই কমিক বুকের সাথে পরিচিত, বা বই না পড়লেও কার্টুন তো অনেকেই দেখেছি। এছাড়াও এখানে আরো বিখ্যাত কিছু পাবলিকেশন রয়েছে, যেমন ইসে পাবলিকেশন, ঘরে বাইরে, দ্বীপ প্রকাশন, পারুল প্রকাশন ইত্যাদি। ঘুরতে ঘুরতে চোখে পড়লো কিছু ড্রয়িং বুক। যেহেতু আমার ড্রয়িং করতে ভালো লাগে, তাই একবার উল্টে পাল্টে বইগুলো দেখলাম। হাঁটতে হাঁটতে চোখে পড়লো শান্তুর কার্টুনের স্টল, তাই উঁকি মেরে একবার দেখেই এলাম। ঢুকেই দেখি কি সুন্দর কার্টুনের ফ্রেম, প্রিন্টেড কাপ, প্রিন্টেড বোতল, আরো অনেক কিছু। এই যে দেখুন নোটবুকগুলো, কি সুন্দর লাগছে তাই না? আমাদের এই নোটবুকগুলো কেনার ইচ্ছা ছিল, কিন্তু বেশি দাম হওয়ার কারণে আমরা কিনতে পারলাম না। এখানে বড় বড় প্রকাশনের সাথেও 200টি আলাদা লিটিল ম্যাগাজিনের স্টল রয়েছে। এবার আলোচনা করব এই মেলার বিশেষ আকর্ষণের সম্বন্ধে। গেট নাম্বার 5 দিয়ে ঢুকে আপনি দেখতে পারবেন একটি কুড়ে ঘরের স্টল রয়েছে, আর তার পাশেই বিভিন্ন ধরনের আয়োজন অনুষ্ঠিত হবে। 6 থেকে 8ই ফেব্রুয়ারি কলকাতা সাহিত্য উৎসব উপলক্ষে এখানে কিছু বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এবং আপনারা যদি এখানে আসেন তাহলে প্রতিদিন সন্ধ্যায় লাইভ পারফরমেন্স এবং আবৃত্তির অংশীদার হতে পারবেন। এই কুড়েঘরটির পাশেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি প্যাভিলিয়ন। এখানে তারা যে সমস্ত অস্ত্র এবং টেকনোলজি ইউজ করে সেটার একটু ঝলক আপনি দেখতে পারবেন। এখানেও বাচ্চাদের জন্য কুইজ সেশনের আয়োজন করা হয়েছে এবং রয়েছে আকর্ষণীয় উপহার। এখানে বইয়ের স্টল ছাড়াও বিভিন্ন ইনস্টিটিউশনের স্টল রয়েছে, যেমন টেকনো ইন্ডিয়া গ্রুপ, ফিজিক্সওয়ালা, দ্য হেরিটেজ ইত্যাদি। কলকাতা বুক ফেয়ারের গিল্ড হাউস হিসাবে একটি বড় প্যাভিলিয়ন রয়েছে, যেখানে বিভিন্ন ইন্টারভিউ সেশন চলছে এবং ছবি তোলার জন্য একটি কিউট জায়গা রয়েছে। এই গিল্ড হাউসের পাশেই রয়েছে অডিটোরিয়াম, যেখানে এই বুক ফেয়ারের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। এখানে বহু বুক স্টল রয়েছে, সবটা তো আর ভিডিওতে দেখানো সম্ভব নয়, কিন্তু একটি বুক স্টলের কথা না বললেই নয়, সেটা হচ্ছে স্ক্রিপ্ট বুক স্টল। এখানে হ্যারি পটারের সমস্ত পার্ট অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও রয়েছে টিনটিন, চাণক্যনীতির মতো উল্লেখযোগ্য বই। এবার আলোচনা করব এই বই মেলার ইতিহাস সম্পর্কে। আপনি কি জানেন কিভাবে শুরু হলো এই কলকাতা বই মেলা? 1974 সালে কলকাতার কিছু প্রকাশক চেয়েছিলেন এমন একটি বই মেলার আয়োজন করতে, যেখানে ভারতীয় ও আন্তর্জাতিক প্রকাশকরা একসঙ্গে যোগ দিতে পারেন। ইউরোপের বইমেলার মতো একটি মেলার আয়োজনের ধারণা থেকে 1976 সালে প্রথম কলকাতা বইমেলা শুরু হয়। প্রথম মেলাটি অনুষ্ঠিত হয়েছিল ময়দানে, যেখানে মাত্র 56টি স্টল ছিল। দর্শক সংখ্যা ছিল মাত্র 2 লাখ। কিন্তু ধীরে ধীরে এই মেলা ভারতের অন্যতম বড় এবং বিশ্বের বৃহত্তম বইমেলায় পরিণত হয়েছে। 1983 সালে কলকাতা বইমেলা আন্তর্জাতিক স্বীকৃতি পায় এবং আন্তর্জাতিক বইমেলা হিসাবে স্বীকৃত হয়। 1991 সালে প্রথমবারের মতো কোনো থিম দেশ নির্বাচন করা হয়। সেই বছর থিম ছিল ফ্রান্স। 2007 সালে কলকাতা বইমেলা প্রথমবার সেন্ট্রাল পার্ক, সল্টলেকে স্থানান্তরিত হয়। এতক্ষণ বই দেখতে দেখতে নিশ্চয়ই খিদে পেয়ে গিয়েছে। কোনো চিন্তা নেই,
এখানেই রয়েছে দারুণ সব খাবারের স্টল, চা, কফি, ফুচকা, কাটলেট, মোগলাই, এমনকি স্পেশাল কোল্ড কফিও। এখানে পানীয় জল ও টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে। এবারে আপনারা জেনে নিন কিভাবে আসবেন এখানে। আপনি যদি মেট্রো করে আসতে চান তাহলে চলে আসুন করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরিয়েই আপনি দেখতে পাবেন গেট নম্বর 7। আমরা এই গেট দিয়ে ঢুকেছিলাম। আর আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসতে চান তাহলে গেট নাম্বার 4 ও 5-এর উল্টো দিকে একটি বড় মাঠে পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। আপনারা যদি বাসে করে আসতে চান তাহলে করুণাময়ী বাস স্ট্যান্ডে নামলেই তার পাশে দেখতে পাবেন বইমেলাটি। এখানে বাসের একটা চার্ট দেওয়া রইল, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। এই বইমেলাতে কোনো রকম প্রবেশ মূল্য নেই, আপনারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন। এই বইমেলা 28 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবার বলি এখানে গিয়ে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল। বই পড়ার শখ ছোট থেকেই খুব একটা ছিল না, বাবা মার বকুনিতে যতটা পড়া হয় ততটাই পড়েছি। প্রথমে মনে হচ্ছিল এত বই দেখে হাঁপিয়ে যাব, কিন্তু মেলার ভিড়, নতুন বইয়ের গন্ধ আর স্টলে স্টলে মানুষের উত্তেজনা দেখে একটু কৌতূহল জাগলো। কিন্তু এখানে এসে বুঝলাম বই মানে শুধু মোটা মোটা উপন্যাস নয়, গ্রাফিক নোবেল, রহস্য, এমনকি সিনেমার গল্পের বইও আছে। তার উপর ফুচকা, কফি আর সন্ধ্যের লাইভ মিউজিক। বুঝতেই পারলাম না কখন সময় কেটে গেল। আমি তোমাদের একটাই কথা বলবো, তোমরা বই পড়তে ভালোবাসো কি না বাসো, এই পরিবেশের এক্সপিরিয়েন্সটা একবার নিয়ে যাও। এরম এক্সপিরিয়েন্স হয়তো আর কখনো পাবে না। আর যদি আপনি এখান থেকে ঘুরে এসে থাকেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্সটা কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট দেখেই হয়তো অনেকের উৎসাহ বাড়বে। এবার বাকিটা আপনাদের উপর। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।